তার ভাইকে 6 মাস ধরে ট্রিটমেন্ট করছে। তার ভাই কোমাতে আছে, তবে সে হঠাৎই জানতে পারে তার ভাই সুস্থ হয়ে যাবে। ডাক্তার তাকে সুস্থ করছে না এমন বলেই সে আরেক ভাইয়ের কাছে যায়। সে যখন তার কাছে যায় সমস্তটা খুলে বলে, ইউএ ভাইয়া বলে আমি সবটা দেখে নেব, এই বলে তার কথায় গুরুত্ব দেয় না। তখন সে ভাইকে দেখতে সেই হসপিটালে আবারও ছুটে যায়। ডাক্তার আসে, ডাক্তারকে সে কমপ্লেন করে আর বলে আমি সবটাই বাইরে জানিয়ে দেবো। এমনটা শুনে ডক্টর তার ওপর রেগে যায় আর সঙ্গে সঙ্গে তার মুখে একটি কেমিক্যাল দিয়ে তাকে অজ্ঞান করে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। যখন তার জ্ঞান ফেরে দেখে গাড়িতে দেখে অনেকগুলো মেয়ে বসে আছে আর পাগলের মতো খাবার খাচ্ছে। দরজা খুলেই দেখে আলাদা একটা জায়গা, যেই জায়গা সে চেনেই না। পাশ থেকে তাকে একজন বলে তুমি অনেক সুন্দরী আছো, তুমি যদি নিলামে ওঠো তাহলে তুমি এই যাত্রায় বেঁচে যাবে, না হলে আমাদের মতো তোমাকেও মেরে দেবে। নিলামে মেয়েটিকে সাজিয়ে নিয়ে আসা হয়। অনেক ধনী ব্যক্তিরাই সেই নিলামে উপস্থিত ছিল। তাকে এক এক দামে বিক্রির জন্য অফার দেওয়া হয়। কেউ বলে 2.5 লাখ টাকা, কেউ বলে 5 লাখ টাকা। যখন নিলামি শেষ হবে তখনই হঠাৎই একজন বলে 10 লাখ টাকা। সবাই শুনে অবাক হয়ে যায়। 10 লাখ টাকায় ফাইনাল করা হয়। বলে এর আগে কখনো এত দাম কোনো মেয়ের জন্য ওঠেনি। যখন 10 লাখ টাকায় ফাইনাল হয় তখন তাকে সাজিয়ে গুছিয়ে একটা ঘরে রেখে দেওয়া হয়। আসলে যে তাকে কিনেছে সে তাকে আগে থেকেই ভালোবাসতো আর সে বুঝেছিল তাকে বিক্রি করে দিয়েছে। তাকে বাঁচানোর জন্যই এই নিলামিতে এসেছিল। এক রাত তার সঙ্গে ইন্টিমেট হয়েছে চিংলি। তারপর থেকেই ধনী সিইও তার প্রেমে হাবুডুবু খায়। চিংলিকে যখন টাচ করে চিংলি বলে আমি কামড়ে দেব, আমি ছাড়বো না, আমি কিন্তু খুন করে দেব, তুমি এক্ষুনি এ ঘর থেকে বেরিয়ে যাও, তুমি যেই থাকো না কেন আমাকে এখানে জোর করে আনা হয়েছে। তখন সিইও বলে চোখটা খোলো। চোখ মেলেই দেখে সে তো তার কাছের মানুষ, তাকে তো সে অনেক দিন ধরেই ভালোবেসে যাচ্ছে। চিংলি কাঁদতে থাকে। ধনী সিইও বলে যদি কাঁদতে হয় তাহলে কাঁদো। চিংলি কাঁদতে কাঁদতে ধনী সিইওকে জড়িয়ে ধরে আর বলে আমাকে ছেড়ে যেও না।